আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রেবেকা ইংলিশ টিউটোরিয়াল। তো আজকে আমরা ক্লোজ নিয়ে শিখছি, অ্যাডজেক্টিভ ক্লোজ। তো এর আগে আমরা নাউন ক্লোজ শেষ করেছি, তবে নাউন ক্লোজ নিয়ে ভার্সিটিতে আসা কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন এখনও ডিসকাশন হয়নি, নেক্সট ডিসকাশন করব। তবে আজকে আমরা শিখছি খুব ইম্পর্টেন্ট একটি টপিকস, অ্যাডজেক্টিভ ক্লোজ নিয়ে, ঠিক আছে? তো আমাদের আজকে টপিকস হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ। তো অ্যাডজেক্টিভ ক্লোজ শেখার আগে আমাদেরকে জানতে হবে অ্যাডজেক্টিভ কি, তাই না? তো আমরা জানি অ্যাডজেক্টিভের বাংলা হচ্ছে বিশেষণ। তাহলে অ্যাডজেক্টিভের বাংলাটা কি? বিশেষণ। আমরা যখন বাংলা দ্বিতীয় পত্র পড়েছি তখন আমরা অবশ্যই বিশেষণ নিয়ে পড়েছি। তো বিশেষণের কাজ হচ্ছে বিশেষ্যর দোষ ধরা, তাই না? তাহলে বিশেষ্য, দেখো বিশেষ্য থেকে কিন্তু বিশেষণ শব্দটা এসেছে। তো বিশেষ্যকে যখন মডিফাই করবে তাহলে অ্যাডজেক্টিভ কি? নাউনকে মডিফাই করবে। তাহলে বিশেষ্যটা কি? নাউন, তাই না? তাহলে অ্যাডজেক্টিভের কাজ কি? নাউনের দোষ, গুণ, অবস্থান, সংখ্যা, পরিমাপ, হ্যাঁ, এই জিনিসগুলো নির্ধারণ করা। তো আমরা প্রথমে জেনে নিলাম অ্যাডজেক্টিভ কি। তাহলে অ্যাডজেক্টিভ কি বলো তো? অ্যাডজেক্টিভ হচ্ছে যখন যে শব্দগুলো নাউন বা প্রোনাউনের, অনেক সময় নাউনেরও দোষ ধরতে পারে বা প্রোনাউনেরও দোষ, গুণ, অবস্থান, সংখ্যা, মেইন কথা হচ্ছে নাউন বা প্রোনাউনকে যখন মডিফাই করবে সেটি হবে অ্যাডজেক্টিভ। তো এখন আমরা বাংলাটা বলে দিলাম কারণ তোমাদের বাংলা দ্বিতীয় পত্র। একই সাথে মনে রাখবে যখন তোমরা বাংলা দ্বিতীয় পত্র পড়বে, অফকোর্স ইংলিশ সেকেন্ড পার্ট থেকে মিলাই পড়বে, তাহলে অনেক ইজিলি বুঝতে পারবে। তাছাড়া যদিও বা আমরা বাঙালি, বাংলাদেশি, বাট বাংলা দ্বিতীয় পত্রে পড়তে গেলে মাথা আসলে ওইভাবে কাজ করে না, ভুলে যাই আমরা। ইংলিশ দিয়ে বাংলাটা মিলাই পড়লে খুব ইজি হয়। তাহলে আমরা পড়তেছি বিশেষ্যর দোষগুণটাই হচ্ছে বিশেষণ, অর্থাৎ নাউন বা প্রোনাউনের যেটা দোষগুণ সেটাই হবে অ্যাডজেক্টিভ। এখন কথা হচ্ছে আমরা অ্যাডজেক্টিভ কেন শিখলাম? অ্যাডজেক্টিভ ক্লোজটা সেম, যে ক্লোজটি এখানে জাস্ট একটা ক্লোজ থাকবে, অ্যাডজেক্টিভই থাকবে, তবে ক্লোজটি হবে অ্যাডজেক্টিভ ক্লোজ, যে ক্লোজটি নাউন বা প্রোনাউনের দোষগুণ ধরে নেবে। ওকে, আমরা এখন এক্সাম্পলসে যাই, তাহলে আমরা বুঝতে পারবো ভালোভাবে। তাহলে আমাদের অ্যাডজেক্টিভ ক্লোজ চেনার আগে অ্যাডজেক্টিভ নিয়ে জানতে হবে। এখন আমরা দেখি, যেমন আই নো, হু ডিড ইট। এখানে আমি পাশাপাশি দুটো এক্সাম্পলস লিখতেছি, দেখো আই নো দ্য ম্যান বা দ্য বয় হু ডিড ইট, হু ডিড ইট। পার্থক্যটা দেখো, আই নো আমি জানি, হু ডিড ইট কে এটা করেছে। একইভাবে আই নো দ্য বয় হু ডিড ইট। অ্যাডজেক্টিভ ক্লোজ আমরা কিভাবে আইডেন্টিফাই করব? আমি জানি। এখন আমরা যদি অ্যাডজেক্টিভ বের করতে যাই তাহলে আমরা যদি অবজেক্ট বের করতে যাই, আমাদের কাজ কি? ভার্বকে কী বা কাকে দ্বারা প্রশ্ন করতে হয়। তাহলে ভার্বকে কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। আচ্ছা দেখো তো, আমি জানি, এখন কি জানি? হু ডিড ইট, কে এটা করেছে। এটা কি তোমার অ্যাডজেক্টিভ ক্লোজ মনে হচ্ছে? এই যে হু ডিড ইট, এই ক্লোজটা কি কাউকে ফলো করতেছে, কাউকে বর্ণনা করতেছে না। কিন্তু এখানে যদি আমরা বলি যে আমি জানি, কাকে জানি? দ্য বয়কে জানি, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। আমি জানি কে এটা করেছে, এটাও অবজেক্ট, দুটোই কিন্তু অবজেক্ট। এখন প্রশ্ন হচ্ছে কোনটা আমার অ্যাডজেক্টিভ ক্লোজ, তাই না? এই যে হু ডিড ইট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ। কিভাবে দেখো, আর এটা হচ্ছে হু ডিড ইট, এটা হচ্ছে নাউন ক্লোজ। পার্থক্যটা কোথায় আমরা চিনব কিভাবে? এখানে নাউন আর অ্যাডজেক্টিভ চিনতে গেলে তোমরা কনফিউজ করবে। মনে রাখবে অ্যাডজেক্টিভ ক্লোজের অ্যান্টিসিডেন্ট থাকে, অর্থাৎ সে যাকে বর্ণনা করবে সে তার সামনে বসবে। অর্থাৎ কাকে বর্ণনা করতেছে? আমি কি জানি? দ্য বয়কে জানি, যিনি এই কাজটা করেছিলেন, তাই না? তাহলে দ্য বয় কিন্তু এই কাজটা করেছিল, আমি কিন্তু এই দ্য বয় সম্পর্কে তথ্য দিচ্ছি। তাহলে এখানে প্রোনাউন রয়েছে, নাউন রয়েছে। এখন দ্য বয়টা কোন নাউন বলো তো? দ্য বয়, মূলত বয় শব্দটি কমন নাউন। যাদের নাউন সম্পর্কে কনফিউশন রয়েছে, আমার নাউনের ভিডিও অলরেডি দেওয়া রয়েছে, কোনটা কোন নাউন খুব ইজিলি চিনতে পারবে তোমরা।
নাউনের ভিডিওগুলো দেখে নিও, অবজেক্ট কীভাবে বের করতে হয়, সাবজেক্ট কীভাবে চিনতে হয় সেগুলো অলরেডি ভিডিও দেওয়া রয়েছে, তোমরা অফকোর্স দেখে নিবে, তাহলে সাবজেক্ট, অবজেক্ট, নাউন, প্রোনাউন চিনতে তোমাদের সুবিধা হবে। তো তোমরা যারা আমাকে ইউটিউব চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে থ্যাঙ্কস, এবং যারা এখন সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিবে। তবে ফেসবুক পেজেও আমার ভিডিওগুলো একই ভিডিও আপলোড করা রয়েছে, তোমরা সেখানেও ফলো করতে পারো। তো আমরা শিখছি এখন যেটা, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ। কীভাবে বুঝবো? দেখো একই ক্লোজ, এটাও হু ডিড ইট, এটাও হু ডিড ইট। আমি কিভাবে আইডেন্টিফাই করব? এখানে কিন্তু অবজেক্টের জায়গায় আছে। নাউন ক্লোজ আমরা কিভাবে চিনবো? যে ক্লোজটি অবজেক্টের কাজ করবে, সেটা অবজেক্টের জায়গায় থাকবে, সেটা কিন্তু নাউন ক্লোজ। অ্যাডজেক্টিভ ক্লোজ কী হবে? অবজেক্টের জায়গায় কিন্তু এটা নেই। আই নো দ্য বয়, আমি কাকে জানি? বয়কে জানি। এখানে অবজেক্টের জায়গায় কে রয়েছে? দ্য বয়। দ্য বয়কে কি আমি ক্লোজ বলতে পারবো? অফকোর্স পারবো না। তাহলে এই যে হু ডিড ইট, কে এটা করেছে? একই জিনিস কিন্তু, দেখো এটাও হু ডিড ইট, এটাও হু ডিড ইট। এটাকে কেন আমি অ্যাডজেক্টিভ ক্লোজ বললাম? কারণ এটা দ্য বয়ের গুণ হোক, দোষ হোক, যাই হোক, দ্য বয়কে সে মডিফাই করতেছে। তো যখন এরকম নাউন প্রোনাউনকে মডিফাই করবে তখন সেটা হবে অ্যাডজেক্টিভ ক্লোজ। তাহলে অ্যাডজেক্টিভ ক্লোজের কাজ কি? নাউন বা প্রোনাউনকে মডিফাই করা। এটা চেনার খুব সহজ উপায় হচ্ছে যে ক্লোজের সামনে তোমরা দেখবে অ্যান্টিসিডেন্ট রয়েছে। এখন অ্যান্টিসিডেন্টটা কি? অ্যান্টিসিডেন্ট হচ্ছে পূর্ববর্তী নাউন বা প্রোনাউন, যার পরিবর্তে আমরা রিলেটিভ প্রোনাউনগুলো ব্যবহার করতে পারি। তো এই যে হু আমরা কার পরিবর্তে বসিয়েছি? দ্য বয়ের পরিবর্তে বসিয়েছি। তাহলে এখানে অ্যান্টিসিডেন্ট রয়েছে, কিন্তু এখানে কি কোনো অ্যান্টিসিডেন্ট রয়েছে? নেই। এভাবেই আমরা আইডেন্টিফাই করব অ্যাডজেক্টিভ ক্লোজ। তারপর আরেকটা এক্সাম্পলস দিই। দেখো, টেল মি হোয়েন হি উইল কাম। আচ্ছা, এখানে দেখো টেল মি হোয়েন হি উইল কাম, অর্থাৎ আমাকে বলো সে কখন আসবে। হোয়েন হি উইল কাম। এখন একই সেন্টেন্সে যদি আমি লিখি টেল মি দ্য টাইম হোয়েন হি উইল কাম, একই সেন্টেন্স কিন্তু, এটাও হোয়েন হি উইল কাম, এটাও হোয়েন হি উইল কাম। পার্থক্য কোথায়? এখানে টেল মি দ্য টাইম, আমাকে সময়টা বলো, এখানে অ্যান্টিসিডেন্ট রয়েছে। অ্যান্টিসিডেন্টটা কি? দ্য টাইম। এখানে কি কোনো অ্যান্টিসিডেন্ট রয়েছে? না, নেই। টেল মি, আমাকে বলো, কি বলো? সে কখন আসবে। যে আমি যদি কি দ্বারা প্রশ্ন করি তখন কিন্তু এটা চলে আসে। এখন কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেটা কিন্তু অবজেক্ট, আর অবজেক্টের জায়গায় যদি একটা ক্লোজ থাকে সেটা হবে নাউন ক্লোজ। ঠিক আছে? তাহলে এটাকে আমি নাউন ক্লোজ বলতে পারবো, কিন্তু এটাকে আমি নাউন বলতে পারবো না। কারণটা হচ্ছে আমার এখানে অ্যান্টিসিডেন্ট রয়েছে। এখানে টেল মি, আমাকে বলো, দ্য টাইম, সময়, হোয়েন হি উইল কাম, অর্থাৎ সে কোন সময় আসবে সে সময়টা আমাকে বলো। তো এই যে টাইমকে যেহেতু মডিফাই করেছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ। তাহলে অ্যাডজেক্টিভ ক্লোজ চেনার সোজা উপায় কি? যদি নাউন বা প্রোনাউনকে মডিফাই করে বা তাকে বর্ণনা করে সেটা হবে অ্যাডজেক্টিভ ক্লোজ। একইভাবে আমরা যদি বলি আই ডোন্ট নো, আই ডোন্ট নো হোয়ার হি লিভস। আমি যদি লিখি আই ডোন্ট নো দ্য প্লেস, তারপর হোয়ার হি লিভস, পার্থক্য কোথায় দেখো? এখানে কিন্তু আমি জানি না, জায়গাটা জানি না যেখানে সে বাস করে, তাই না? এখানে এই যে হোয়ার হি লিভস, এই জিনিসটা কাকে মডিফাই করতেছে? দ্য প্লেসকে। তো যখন এরকম নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে, দ্য প্লেস একটা কি? জায়গা। তো যাই হোক, যখন এরকম নাউন প্রোনাউনকে মডিফাই করবে তখন সেটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ক্লোজ। এখন অ্যাডজেক্টিভ ক্লোজ ক্লিয়ার। তারপর আমি আরও দু একটা উদাহরণ দিচ্ছি। তাহলে অ্যাডজেক্টিভ ক্লোজ চিনতে গেলে আমাদেরকে কী করতে হবে? সামনে নাউন অথবা প্রোনাউন থাকতে হবে যেটাকে সে মডিফাই করবে। ওকে, the book which I bought is lost. এটা কিন্তু তোমার প্রাইমারি 2000 সালে আসছিল প্রাইমারিতে। দ্য বুক হুইচ আই বট ইজ লস্ট, অর্থাৎ এই যে হুইচ আই বট এটা কাকে নির্দেশ করতেছে বলো তো? দ্য বুককে মডিফাই করতেছে, অর্থাৎ বইটি যেটা আমি কিনেছিলাম হারিয়ে গেছে, তাই না? তাহলে এখানে এই যে হুইচ আই বট, যা আমি কিনেছিলাম, কোন জিনিসটি কিনেছিলাম? বইটি কিনেছিলাম। তাহলে এখানে নাউন বা প্রোনাউন সম্পর্কে তথ্য দিয়েছে। তো নাউন বা প্রোনাউন সম্পর্কে যখন ইনফরমেশন দিবে তখন সেটা হবে অ্যাডজেক্টিভ ক্লোজ। ক্লিয়ার?
একইভাবে আমি যদি লিখি আই নো বা নিউ, আমি জানতাম, কি জানতাম? দ্য রিজন মিন্স কারণ। তাহলে আই নিউ দ্য রিজন হোয়াই হি ওয়াজ অ্যাংরি। আচ্ছা দেখো, সে কেন রাগান্বিত ছিল সেটা আমি জানতাম, অর্থাৎ সে যে রাগান্বিত ছিল এটার যে কারণ, দেখো তো কারণটা এখানে দেওয়া হয়েছে। তাহলে আমি জানতাম, কি জানতাম? দ্য রিজন জানতাম। অবজেক্টের জায়গায় কিন্তু আমার দ্য রিজন রয়েছে। এই অবজেক্টটাকে মডিফাই করেছে যে ক্লোজটা, সেটি হচ্ছে নাউন ক্লোজ। তাহলে আই নিউ, আমি জানতাম, কি জানতাম? দ্য রিজন জানতাম, হোয়াই হি ওয়াজ অ্যাংরি, অর্থাৎ সে কেন রাগান্বিত ছিল। এখানে যদি দ্য রিজন শব্দটা না থাকতো, আই নিউ হোয়াই হি ওয়াজ অ্যাংরি, তখন এটা কী ক্লোজ হতো বলো তো? অফকোর্স এটা নাউন ক্লোজ হতো। বলো তো কেন? কারণ অবজেক্টের জায়গায় আমি জানতাম, কি জানতাম, কি দ্বারা প্রশ্ন করলে বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যাবে সেটি হবে অবজেক্ট, আর যদি কোনো ক্লোজ পাওয়া যায় সেটি হবে নাউন ক্লোজ। ক্লিয়ার? আমরা যদি লিখি যে আই নো, এখানে আমি ফাঁকা রাখলাম, আচ্ছা দ্য বয়, আমি জানতাম বা আমি জানি, আই নো দ্য বয়, আমি জানি দ্য বয়কে জানি। এখন অবজেক্টের জায়গায় দ্য বয় রয়েছে, কিন্তু আরও যদি আমি ইনফরমেশন দিই সেটা কি ক্লোজ হবে? আই নো দ্য বয় হু ইজ মাই ফ্রেন্ড দাও, অর্থাৎ আমি ছেলেটাকে জানি যে হচ্ছে আমার বন্ধু। এখন এই যে এই তথ্যটা দেখতেছে, এটা কাকে বর্ণনা করতেছে? দ্য বয়কে বর্ণনা করতেছে। তাহলে যেহেতু নাউন বা প্রোনাউনকে বর্ণনা করতেছে, এটা অ্যাডজেক্টিভ ক্লোজ। তাহলে আমরা আজকে অ্যাডজেক্টিভ ক্লোজের ফার্স্ট নিয়ম শিখলাম। প্রথম নিয়মটি হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ আমরা কোনটাকে বলবো? যে ক্লোজটি নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ। এবং মনে রাখতে হবে যে নাউন বা প্রোনাউনটাকে মডিফাই করবে ওটা অফকোর্স ওই ক্লোজটির সামনে হবে। আর এখানে কোনো ক্লোজ মার্কার ফ্যাক্টর না, হু থাক, হোয়াই থাক, হোয়ার থাক, এগুলো আমার কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে কাকে মডিফাই করছে। এবং আমি যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করব, আমি কাকে, ভার্বকে প্রশ্ন করব কি বা কাকে দ্বারা। প্রশ্ন করার পরে যদি অবজেক্টের জায়গায় একটা ক্লোজ পাই সেটাকে নাউন ক্লোজ বলবো। কিন্তু অবজেক্টের জায়গায় যদি ক্লোজ না পেয়ে ওখানে কোনো নাউন বা প্রোনাউন পাই এবং সেটাকে মডিফাই করার জন্য আলাদা একটা তথ্য দেওয়া থাকবে, যে ক্লোজটা দেওয়া থাকবে সেটাই হবে অ্যাডজেক্টিভ ক্লোজ। ক্লিয়ার? তো আমি আশা করছি আজকে তোমরা অ্যাডজেক্টিভ ক্লোজটা কী সেটা বুঝে গেছো। নেক্সটে অ্যাডজেক্টিভ ক্লোজ আরও কীভাবে আইডেন্টিফাই করতে হবে, এরকম আরও নতুন নতুন কিছু নিয়ম রয়েছে, যে নিয়মগুলো নিয়ে তোমাদের সঙ্গে পরবর্তীতে ডিসকাশন করব। সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদেরকে বেশি বেশি করে জ্ঞান অর্জন করার তৌফিক দান করো। আল্লাহ হাফেজ।